একজন অসহায় মুক্তিযোদ্ধার করুণ কাহিনী শুনুন। আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে উনি দেশের জন্য এত কষ্ট করেও নিজের জন্য কিছুই পেলেন না। ভিডিওটি শুনবেন, ওনার কথাগুলো অবশ্যই শুনবেন। ওনার কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছিল, তাই ভিডিওটি করা। আসলে এমন অনেক মানুষ আছে যারা দেশের জন্য যুদ্ধ করেও কিছুই পেলেন না। কথাগুলো ওনার শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন না? নে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনালাই তো ওয়েট করি না, কবে আইবেন? আমরা লেখান জিনিস রাখছিলাম। আল্লাহ, আমি মুক্তিযুদ্ধের সময় আন্দাজনগর 2 নম্বর সেক্টরে আছিলাম। সাতকুচিয়া শঙ্করাজির ডিগ্রি হারে নিয়েছি। হাওলদার তা আছে। আপনার ইয়ে হয় না, মুক্তিযুদ্ধের কাঠ হয় না? কার্ডটা হয় না। কে আপনি যুদ্ধ করছেন, কষ্ট করছেন ওই দেশের লাই। আগের দিন আমরা আগে 9 মাস ধরেই কাটতে দিছি। আল্লাহর হুকুমে আন্দাজনগর 2 নম্বর সেক্টরে শঙ্করাজির ডিগ্রি হারে আনার আছে। সেক্টর জায়গার টাইম এখানে 6জন 7জন মারা গেছে যাওয়ার পরে সেখানে। আর একটা কার্ড হয়েছে হাওলদারকে পাকিস্তানি মারিয়ে গেছে। আর মারিও হয় না, আর একটা তার মেয়ে মারিয়ে গেছে 2জন। মারা যাওয়ার পরে তারকেও একখান কার্ড হয়েছে আর্মি সাহেবের, হাওলদারের। আর কান্না কার্ড হয়নি। কাঠ হান্ন। কার্ড লেগেছি করে কার্ড সার্টিফিকেট দেওয়া আন্দাজনগর আহা, 2 নম্বর সেক্টরে। এত কষ্ট করছেন দেশের লাই, কাঠ বহু হাইলেন। কষ্ট করছি আমরা 9 মাস 10 মাস ধরে দেশের লাই যুদ্ধ করলেন। দেশের লাই যুদ্ধ করি। আমার বয়স চলে এখনো 100 বছর 100 বছর হয়ে গেছে নে? হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ অন অর্ডার অনেক সুস্থ আছেন? সুস্থ আছি, রহমত করছে। বইরে গেন 80 বছরই উঠছে। ও আচ্ছা। অন বইরে কষ্ট। বাড়িতে আপনার এবার আল্লাহ যদি কোনো আন্ডার সাহায্য হয় ওই চেয়ারম্যান মেম্বার বলেন না আপনি? চেয়ারম্যান মেম্বার। চেয়ারম্যান মেম্বার বেয়াকেরে খুশি। আমার ভাইও একটা মারা গেছিল, আব্দুল মমিন রকেটে। হুম। তারপরে কার্ডটা দিয়েছিল মৃত্যু কার্ড বাইক মমিনের। ও এমনি বৃদ্ধ ভাতা হান নে? তো বৃদ্ধ ভাতা একটা ফান। এই বয়স্ক ভাতা। আচ্ছা। তো এবার কী করেছে, এই মমিনের কার্ডটাও শিউর সাহেব একইরা সিরামরি দিয়েছে, কাপড় দিয়েছে। মারা যাওয়ার পরে হিন্দনের নুঙ্গিয়ার কোটটা দিয়ে মারে দিয়েছি কিত্তাইকের লাগে। তারপরে এটা কি যুদ্ধের কথা নেই? যুদ্ধের কথা, ও দেশ স্বাধীনের দিন। আহা। তখন মারা যাওয়ার পরে হিন্দনের নুঙ্গিয়ার কোটটা দিই কোনোরকম জামি মাছ দিই হুম যা জানছি কলমাহরি হুম। মারি দিছি আন্দ্রা দিচ্ছেন দিছি। এরপরে কার্ডটা দিছিল, একটা টোকন দিল, আপনারে 2 বান্টন দিছিল, আর টাকা 1000 দিছিল। তখন? তখন এই আর পান্ন কিছু? সিউ সাহেব আর এই কার্ডটা কারি কোন মনীষ ক্যান্সেল করিয়ে দিয়েছে। আহারে, আপনারা না পাইবের দরকার, গরিব মানুষ আপনি। আইনও আর আল্লাহ হুকুমানো আল্লাহর হুকুম দিয়েছে। ফাইলে তো অনেক টাকা পাইতেন, আচ্ছা, মুক্তিযোদ্ধারা তো অনেক টাকা পান। হায় আমরা আসলাম। তা আপনি দাবি জানাইতেন, যে চেয়ারম্যান আছে মেম্বার আছে সবগুলারে বলতেন। বলছি বহুত হয় না? হয় না। ওই জাফর ইমাম সাহেব ছিল আন্দাজনগর 2 নম্বর সেক্টরে। তিনি দিয়েছেন যে সেদিন শুক্রবারিকে মুক্তি বাহিনী যায় বাড়ি গেছে ওই লাখ লাখ। 1 লাখ। আগে মানুষ নাই, আগে আমরা 100-150 মানুষ ছিলাম। এরপরে তারা মানুষ বাড়ি গেছে এই দিন। আর শুক্রবার দিন দেশ স্বাধীনে গেছে, সব কার্ডগুলো নিয়ে আন্ডারে আর কার্ড দেন। কাঠ পাইলে তো এখন আর আপনার ওই যে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া লাগতো না, জন লাগতো না, এত কষ্ট করা লাগতো না। আল্লাহ রহমতে ওগুলা নিয়ে তো চলতে নিতেন। অন চলতে পারি না, বহু কষ্ট। আহারে, একজনের যদি আল্লাহর হস্তে তো আইতে আইতে আল্লাহ খাবার আমরা তো যতটুকু পারি ততটুকু না সাহায্য করবো। আমরা তো এত কিছু নাই যে আপনারা দিতাম, না যতটুকু পারি। পারেন। আল্লাহ কার্ডটা মিলে না। আপনার নাম কি আছিল? আমিনের রহমান। ও, আপনাদের মুক্তিযোদ্ধার একটা লিস্ট থাকে না, ওইখানে ছিল না? এটা খোকামিয়ার কাছে ছিল মহাযুদ্ধে। উনি দেয় নাই? দেয় নাই। হাবিন্দি চেয়ারম্যান আলিম সাহ, আর তারা 3 জনের কাছে ছিল। দেখা যাক আল্লাহ কি করে। আর পাওয়া যায়